আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুস সালাত বোধহয় এটা হচ্ছে আজান অধ্যায় থেকে অনুবাদটা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত ভক্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলমানগণ যখন মদিনায় আগমন করলেন তখন তারা সালাতের সময় একত্রিত হওয়ার জন্য ধারণা করে একটা সময় স্থির করে নিতেন। তখন তারা সালাতের সময় একত্রিত হওয়ার জন্য ধারণা করে একটা সময় স্থির করে নিতেন। সময় অনুযায়ী সবাই সমাবেত হতেন, তবে সালাতের জন্য কেউ আহ্বান করতো না। মানে সালাতের সময় যখন হইতো তখন তারা একত্রিত হওয়া বলতে জামাতে শরিক হওয়ার জন্য আর কি একটা ধারণা করে নিত, যে একটা সময় ধারণা করতো যে এই সময় আমরা ধারণা অনুযায়ী তারা ওই সময়টায় ওখানে জামাতে যেত। কিন্তু আহ্বান করতো না বলতে কেউ আজান দিত না। এক একদিন তারা এ সম্পর্কে আলোচনা করলেন, তখন তাদের কেউ কেউ বললেন যে খ্রিস্টানদের মতো একটা ঘন্টা বাজানো হোক, আবার কেউ কেউ বললেন যে ইহুদিদের মতো সিংহে ফুৎকার দেওয়া হোক। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা কি একজন ব্যক্তিকে আহ পাঠাতে পারবে না? কে বললেন? ওমর বললেন যে তোমরা কি একজন ব্যক্তিকে পাঠাতে পারবে না যে মানুষকে সালাতের দিকে আহ্বান করবে? তখন রাসূলুল্লাহ বেলালকে বললেন, হে বেলাল, ওঠো এবং সালাতের প্রতি মানুষকে আহ্বান করো। বুখারী এবং মুসলিম। বাংলা আর বাংলাটা পড়ছেন, আরবিটা খুব ইজি লাগবে এখন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আনহুমা কেন হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনই সাহাবী, এই জন্য আনহুমা। ক্বালা কানাল মুসলিমুনা হিনা কদিমুল মাদিনা ইয়াজতামিউনা ফায়াতাহাইয়ানু লিস-সালাতি ওয়া লাইসা ইউনাদি বিহা আহাদুন ফাতাকাল্লামু ইয়াওমান। দেখছেন এখন ইজি লাগতেছে না? যে কানাল মুসলিমুনা, যখন মুসলমানরা কি, হিনা কদিমু, যখন তারা আগমন করলো, আল মাদিনাতে মাদিনা, ইয়াজতামিউনা, তারা কোথায়? আহ যখন মদিনা আগমন করলো, ইয়াজতামিউনা, তারা একত্রিত হতো, ফায়াতাহাইয়ানুনা লিস-সালাতি, তারা হচ্ছে ইয়েতে হাইয়া মানে নামাজের দিকে আসতো, হাইয়া আলাস সালাহ, তাই না? তারা নামাজের দিকে আসতো। ওয়ালাইসা ইউনাদি বিহা আহাদুন, কিন্তু কেউই, ওয়ালাইসা ইউনাদি, কেউই ডাকতো না, আহ্বান করতো না, বিহা, ওই নামাজের ব্যাপারে, আহাদুন, কেউই। ওই তারা নামাজের জন্য একত্রিত হতো যখন, তাহলে যখন মুসলমানরা মদিনায় আসলো, তারা নামাজের জন্য, জামাতের জন্য একত্রিত হলো, কিন্তু কেউ নামাজের জন্য ডাকতো না। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা, অতঃপর একদিন তারা, ফাতাকাল্লামু, তারা কথা বলতে লাগলেন, ইয়াওমান, একদিন, ফি যালিকা, এই ব্যাপারে আলাপ আলোচনা করতে লাগলেন আর কি। ফাকালা, অতঃপর বললেন, বা'দুহুম, তাদের কেউ কেউ, ইত্তাখাযু মিসলা নাকুস আন নাসারা, ইত্তাখাযু, যে তোমরা গ্রহণ করো, মিসলা মানে মতো, অনুরূপ, নাকুসিন নাসারা মানে খ্রিস্টানদের ঘন্টা ধ্বনি, নাকুস ঘন্টা ধ্বনির মতো তোমরা কিছু একটা গ্রহণ করো। অকলা বা'দুহুম করনা, আর কেউ কেউ বলল তাদের যে কর না, যে না না, সিংহে ফুৎকার দাও। হুম। কর্নুন মানে সিং। হুম। মিসলা কর্নিল ইয়াহুদ, যেমন ইহুদিরা সিংহে সিংহে বাজায় ওরকম। ফাকাল ওমারু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আউলা তাবা আসুনা রজুলুন ইউনাদি বিসসালা, যে আওয়ালা, যে তোমরা কি পারো না, তাবা আসুনা, পাঠাতে, রজুলান, এমন কাউকে, এমন কোন ব্যক্তিকে, যে ইউনাদি বিসসালা, যে নামাজের জন্য আহ্বান করবে। এমন কোন ব্যক্তিকে, এরকম ঘন্টা ধ্বনি না দিয়ে, সিংহা না বাজাইয়া, এমন কোন মানুষকে পাঠাও, একজন পার্সনকে পাঠাও, যে সরাসরি মুখের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাম বললেন, ইয়া বিলাল, হে বিলাল, কুম, দাঁড়াও, ফানাদি বিসসালাহ, অথবা নামাজের জন্য কি করো, আহ্বান করো। বাংলাটা পড়বেন, আরবিটা ইজি হয়ে যাবে। আজান প্রচলনের কাহিনী বর্ণনা করেন। এটা তো হচ্ছে পড়ে নিতে হবে আপনাদেরকে, পড়ানোর কিছু নাই। এই যে প্রস্তাবগুলো আসে, চারটা প্রস্তাব আসে: ঝান্ডা উড়িয়ে দেওয়া, আগুন প্রজ্বলন করা, সিঙ্গে বাজানো, ঢোল বাজানো। এখানে স্বপ্নের একটা ব্যাপার আছে, যে আব্দুল ইবনে জায়েদ স্বপ্নে দেখেছিলেন। হ্যাঁ। তারপরে ওমর রাদিয়াল্লাহু সে স্বপ্ন দেখেছেন, ওই যে ওমর ফারুক নামক যে কবিতাটা কাজী নজরুল ইসলামের, সেখানে আপনারা পড়েছিলেন না? তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার ব্যথা এবুক আসিয়া বিধে, আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, জানে না মুয়াজ্জিন। ইসলামে আজানের গুরুত্ব বর্ণনা করো, তো দেখে নিবেন।
আজানের আবিধানিক পারিভাষিক অর্থ, এগুলো তো পড়ানোর কিছু নাই। হুয়াল ইলামু বিদুখুলি ওয়াক্তিস সালাতি বি আলফাজিন মাশরুআ, শরীয়তের নির্ধারিত কিছু শব্দ দ্বারা নামাজের সময়ের মধ্যে প্রবেশ করা, মানে নামাজের সময় প্রবেশের জানান দেওয়া আর কি। এলাম এলাম মানে জানিয়ে দেওয়া। আচ্ছা, শব্দ ইয়েজতামিউনা, ইজতিমা, ইফতিয়াল বাবে ইফতিয়াল, মাসদার আল ইজতিমাউ, মুজারে মারুফ, জামা মুজাক্কারে গায়েব, তারা একত্রিত হয়। জিম মিম আইন সহি। লা তাবাসুন, এটা নফি। উম, এটা নফি ফেলে মুজারে মারুফ, জামা মুজাক্কারে হাজির বাবে ফাতাহা। তাবাসুন বা আসা ইয়া বা আসু, ফাতাহা ইয়াফতাহু, বা আসা সহি, তোমরা প্রেরণ করছো না। তাকাল্লামু, এটা ভাবে তাফাউল থেকে তাকাল্লুমু, মাসদার মাজি মুতলাক মারুফ, জমা, তাহলে তাকাল্লামু, জমা, জমা মুজাক্কারে গায়েব। মাদ্দা কাফ লাম মিম সহি, তারা কথাবার্তা বললো, আলোচনা করলো। আরবিতে থাকবে না, বাংলায় বাংলায় দিলেই হবে। প্রশ্নগুলো আরবিতে থাকতে পারে। এই প্রশ্নগুলো আরবিতে থাকতে পারে, আর সাথে বাংলা অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে। মা মানাল আজানি লুগাতান ওয়া শারআন ওমাল হিকমাতু ফি মাশরুইয়্যাতিহি, এরকম আরবিতে থাকতে পারে। হ্যাঁ, অর্থ থাকার সম্ভাবনা বেশি আছে, টেনশন নাই। আর অর্থ না থাকলেও তা আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না প্রশ্নে কি বলছে। এটা আমরের সিগা, ইউনাদি এটা মুজারের সিগা। ইউনাদি নাদা ইউনাদি, এটা হচ্ছে মুফাআলাত থেকে নাদা ইউনাদি, মুনাদা, মুফাআলাত। ঠিক আছে, মুনাদা, নুন দাল ইয়ার নাকেস ইয়াই, শেষে হরফে ইল্লাত, সে আহ্বান করে। ওয়াহিদে মুজাক্কারে গায়েব, এটা আমরে হাজের মারুফ, হাজের আর কি। তো আমরে হাজের মারুফ, নাসারা ইয়ানসুর, আল কিয়ামু, কফ ওয়াও মিম, আজ ওয়াফি ওয়াউই, তুমি দাঁড়াও। ইয়াতা হাইয়ানুনা, তারা সময় স্থির করে নেয়, তাই না? ইজ্জত হলে মুজারি মারুফ, তাফাউল থেকে তাহাইয়ুনু, হায়ানুন, আজওয়াফে ইয়াই, মাঝখানে ইয়া, এই জন্য আজওয়াফ। আচ্ছা, আন আবি সাইদিন খুদরি, বাংলায় কি আছে দেখেন। প্রখ্যাত সাহাবী, এবং তিনি বলেন যে তিনটি মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে অপর কোথাও সফরের প্রস্তুতি গ্রহণ করো না। তিনটি মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে অপর কোথাও সফরের প্রস্তুতি গ্রহণ করো না। সে তিনটি মসজিদ হচ্ছে মসজিদে হারাম, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আর আমার মসজিদ তথা মসজিদে নববী। আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال لا تشد الرحال إلا إلى ثلاثة مسجد। মাসাজিদ আল হারাম, এবার ওতে ভুল আছে নাকি এখানে? লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিন। হ্যাঁ, এখানে ভুল আছে, বুঝছেন, ভুলই হবে। এখানে এরকম হবে, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, সালাসাতি মাসাজিদিন, এরপরে হবে আল মাসজিদুল হারাম, আল মাসজিদুল হারাম, আল মাসজিদুল আকসা ওয়া মাসজিদি হাজা, এভাবে হবে। কথা কি ক্লিয়ার না? কথা কথা কি বোঝা যাচ্ছে না আমার? লা তুসাদ্দুর রিহালু, মানে তোমরা ভ্রমণ করিও না। ই- ইলা সালাসাতিন, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, যে তিনটি স্থান ব্যতীত, মানে তিনটি মসজিদ ব্যতীত। আল মসজিদুল হারাম, সে তিনটা হচ্ছে মসজিদে হারাম, ও মসজিদুল আকসা, ও মসজিদে হাজা, আমার এই মসজিদ। এখন
ও আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, বেশি একটা ইম্পর্টেন্ট না বিধায় এখানে ওই পৃষ্ঠায় ছিল, এজন্য যতটুকু ছিল ততটুকু চলে আসছে। আহ এটা আপনার এমনিতে পড়তে পারেন। আর এটা সংশ্লিষ্ট প্রশ্ন দেওয়া হয় না এজন্য। যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলো, যেগুলো পৃষ্ঠার ভিতরে ছিল পৃষ্ঠার না কেটে সরাসরি দেওয়া হয়েছে, বাট ওগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয় নাই। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সহকারে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে গাড়ি মুনসারিফ, তো ইলা সালাসাতি মাসাজিদে হবে, হ্যাঁ। ঠিক আছে আনোয়ার ভাই। ওকে। عن عبادة بن الصامت رضي الله عنه قال كنا خلف النبي صلى الله عليه وسلم في صلاة الفجر فقرأ فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرؤون خلف إمامكم قلنا نعم يا رسول الله قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها। যে কুন্না খলফান নাবী, যে তিনি বলেন, উবাদ বিন সামিত বলেন যে আমরা ছিলাম রাসূলুল্লাহের পিছনে ফি সালাতুল ফাজরি, ফজরের নামাজে, ফাকরা, অতঃপর তিনি কেরাত পড়লেন। তাই আমরা রাসূলুল্লাহের পিছনে ছিলাম ফজরের নামাজে, তার মানে রাসূলুল্লাহ ইমামতি করতেছিলেন। ফাকরা ফাসাকুলাত আলাইহিল কিরাআ, অতঃপর তিনি কিরাত পড়তে লাগলেন। ফাসাকুলাত আলাইহিল কিরাআ, তারপরে তার কিরাত পড়াটা তার কাছে একটু কঠিন হয়ে গেল। ফালাম্মা ফারাগা, অতঃপর তিনি যখন অবকাশ নিলেন মানে নামাজের পরে, কলা, তিনি বললেন যে লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, আমার মনে হচ্ছে তোমরা যেন তোমাদের ইমামের পেছনে কেরাত পড়ছো, এরকম কিছু। কুলনা, তখন আমরা বললাম যে নাআম ইয়া রাসূলুল্লাহ, হে হে, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমরা আপনার পিছনে ইমামের পেছনে কি করছি, কিরাত পড়ছি। তখন তিনি বলেন যে ক্বালা লা তাফআলু, তোমরা এগুলো করবে না, এরকমটা করবে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা নিশ্চয়ই যে সূরা ফাতিহা পড়ে না, লা সলাতা, তার নামাজ হয় না। এটা একটা ইখতিলাফি মাসাইল এবং হাদিস, যে নামাজের মধ্যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ইমামদের মতামত বর্ণনা করুন। বাইয়িন আহ আকওয়াল আল উলামা ফি মাসআলাতি কিরাআতিল ফাতিহা ফি সলাতি খালফাল ইমাম। তো এখানে ইমাম শাফিঈ বলেছেন যে সর্বাবস্থায় মুক্তদের উপর সূরা ফাতিহা পাঠ করা ফরজ। তাই শাফিঈর মতে সর্বাবস্থায় ফরজ। তিনি এই হাদিসটাকেই দলিল হিসেবে দিতে পারেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা আলাহা। হুম, এই যে আল হাদিসুল মাযকুরু ফিস সুয়াল। ইমাম মালিক এবং আহমদের মতে জাহরি সালাতে মুক্তদি ফাতিহা পড়বে না, সিররি সালাতে পড়বে, অর্থাৎ যেই সালাতে হচ্ছে কেরাত জোরে পড়তে হয়। তাহলে এটা হচ্ছে মালিক এবং আহমদের মতে যে যখন যেই সালাতে কিরাত জোরে পড়ে, যেমন ফজরে, মাগরিবে, এশায়, সেখানে পড়া লাগবে না, কিন্তু সিররি সালাত যেগুলোতে নামাজ সূরা আস্তে পড়া হয় সেগুলোতে পড়তে হবে। আর ইমাম আবু হানিফার মতে যে কিরাআতু খালফাল ইমাম সর্বাবস্থায় মাকরুহি তাহরিমি, পড়া পড়া তো যাবেই না, বরং মাকরুহি তাহরিমি। তিনি তার রায়ের অনুকূলে কোরআন হাদিসের দলিল থেকে গ্রহণ করেন। তার মধ্যে দু একটি হচ্ছে এরকম যে এটা কোরআনের আয়াত যে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। তো নামাজের মধ্যে যেহেতু কোরআন তেলাওয়াত করা হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত শোনাটাই হচ্ছে বেটার, এবং সেটা চুপ চুপ থাকতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আর আবু হুরায়রা থেকে হাদিস আছে যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, যে এখানে একটা হাদিস আবু হুরায়রা থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন যে নিশ্চয় ইমামকে তৈরি করা হয়েছে লিইউতাম্মা বিহি, যাতে ইমামের দ্বারা তোমরা পূর্ণতা পাও, মানে ইমামের দ্বারাই, ইমামের কিরাতই তোমাদের কিরাত, ইমামের পড়াই তোমাদের পড়া, তা তোমাদেরকে পূর্ণতা দানের জন্য ইমামকে তৈরি করা হয়েছে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর দিবে তোমরা তাকবীর দিয়ে হাত বাঁধবে, তাকবীর দিবে। কিন্তু ওয়াইজা করাআ, যখন সে তিলাওয়াত শুরু করবে, কিরাত শুরু করবে, ফাংসিতু, তখন তোমরা চুপ থাকবে। আচ্ছা, একটা দিলে হবে, অসুবিধা নাই। এই দলিলগুলো তো আমাদের এমনও জানা দরকার, আমরা হানাফি মাযহাব
যারা পালন করি, আমাদের তো এগুলো এমনি মুখস্থ থাকা দরকার, তাই না? এগুলো নিয়ে তো অনেক ফিতনা হচ্ছে বর্তমানে, বিশেষ করে আহলে হাদিস যারা আছে বাংলাদেশে। এই জন্য আচ্ছা, কাইফা সাকুলাতুল কিরাআতু আলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহের উপরে কিরাত কিরাত পড়া কঠিন হলো কেন? কারণ কঠিন হচ্ছে, পিছনে বসে যদি তিনিও তো কিরাত পড়তেছেন, পিছনে বসে সাহাবীরাও পড়তেছে, সেক্ষেত্রে তার জন্য একটু কষ্টকর হবেই, এটা স্বাভাবিক এটা। সালাতের আবেদনিক পারিভাষিক অর্থ অলরেডি আমরা এর আগে ক্লাসে পড়েছি, এটা আর পড়লাম না। তাহকিক আছে করা, এটা তো জানা কথা, ফাআলা, করা ইয়াকরাউ ফাতাহা ইয়াফতাহু। সাকুলাত, এটা হচ্ছে বাবে কারুমা থেকে, হ্যাঁ, সাকুলা ইয়াসকুলু, কারুমা ইয়াকরুম। আর সাকুলু মাদ্দা সাকলা জিনসের সহায়, অর্থাৎ ভারী মনে হলো, কষ্ট মনে হলো। তাকরাউনা, এটাও তো ওই যে করা, ইয়াকরাউ তাকরাউ তাকরাউনা, জামা মুজাক্কারে হাজের, মুজারি মারুফ, ফাতাহা কিরাআত, মাদ্দা করা, মাহমুজে লাম, শেষ শেষ অক্ষরে হামজা, এই জন্য মাহমুজে লাম হয়েছে। তোমরা পার করছো। ইমামুন, এটা ইসমে জামেদ, বহু বচনে আইম্মা, অর্থ নেতা বা সর্দার। লাতাফাআলু, এটাও পড়া লাগবে নবী বলে, মুজারে মারুফ, জামা মুজাক্কারে হাজের, লাতাফাআলু, তোমরা কইরো না, তাই না? আল ফাইলু, ফাতাহা। লাম ইয়াকরা, এটা নফি জিহাদ বলাম, দার ফেলে মুস্তাকবিল মারুফ বাবে ফাতাহা। এই যে করা দিয়ে কয়েকটা আসছে। ফারাগা, এটা তো ফাআলা ওজনে, ফারাগা ইয়াফরুগু, নাসরা ইয়ানসুরু, আল ফারাগু। কুরআনুন, এটা ফুলানুন ওজনে, বাবে ফাতাহা এর মাসদার। ওই যে কোরআন, ওই করা থেকেই কিন্তু দেখেন ঘুরে ফিরে সব এক জায়গায়। মাহমুজ লাম, মাকরুউন অর্থে ব্যবহৃত হয়, যে পঠিত। তাকরাউ, ওরে বাবা, সব রসুনের গোড়া এক জায়গায়, এরকম হয়ে গেছে ব্যাপারটা। খলফা, শব্দটি এক বচন, বহু বচনে খুলুফুন, আখলাফুন অর্থ পিছনে। আচ্ছা, নবী সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাহ সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম ফায়াইযুহুম ওয়া ইউসীহিম ওয়া ইয়া'মুরুহুম ওয়া ইন কানা ইউরিদু আন ইয়াকতা'a বা'সান ক্বাতা'াহু আও ইয়া'মুরু বিশাইইন আমারা বিহি সুম্মা ইয়ানসারিফু। এটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের সম্পর্কে বলা হয়েছে। তো এটাও ইম্পর্টেন্ট মোটামুটি, যে রাসূলুল্লাহ কি করলেন, কানা রাসূলুল্লাহ ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আদহা, যে রাসূলুল্লাহ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের জন্য তিনি কি বের হতেন কোথায়? ইলাল মুসাল্লা, তিনি নামাজের জায়গার জন্য, নামাজের জন্য বের হতেন। ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ, অতঃপর প্রথম কাজটা তিনি যেটা করতেন, শুরু করতেন, ইয়াবদাউ শুরু করতেন, বিহি, সেটা হচ্ছে কি, আস-সালাহ। তিনি সর্বপ্রথম কি করতেন? নামাজ পড়তেন। তাহলে ঈদের নামাজে আগে নামাজ, পরে হচ্ছে খুতবা। আর জুমার নামাজে হচ্ছে আগে খুতবা, পরে নামাজ। আচ্ছা। উম, তারপরে কি? ভূমিকা উপসংহার, প্রসঙ্গ সমাপনী বাদে শুধু সরল অনুবাদ সঠিক লিখলে কি পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে? সরল অনুবাদ দিলে নাম্বার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে ভূমিকা ও উৎস এক এক মানে খুব সংক্ষেপে, এক বাক্যে দুই বাক্যে দিয়ে দেওয়াটা ভালো, এগুলো সৌন্দর্য। আচ্ছা, তাহলে সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলা আন-নাস। তাহলে যখন যখন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজের জন্য তিনি বের হলেন, তিনি প্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে নামাজ পড়া। সুম্মা ইয়ানসারিফু, অতঃপর তিনি কি করতেন? নামাজ যখন শেষ করতেন, অবসর নিতেন, ফায়াকুমু, তিনি দাঁড়াতেন, মুকাবিলান নাস, মানুষের মুখোমুখি হয়ে। মানে ওই ওই সময়ে যে মানুষ, যারা মুক্তাদি ছিল, সাহাবীরা ছিল, তাদের মুখোমুখি হয়ে দাঁড়াতেন। ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম, এবং আর মানুষজন থাকতো কি, আলা, আহ জুলুসুন বসা থাকতো, আলা সুফুফিহিম সারিবদ্ধভাবে। মানুষজন বসা থাকতো সারিবদ্ধভাবে, তিনি মানুষের মোকাবিলা হয়ে, মুখোমুখি হয়ে দাঁড়াতেন। ফাইয়াইযুহুম ইউসিহিম, এবং তিনি তাদেরকে ওয়াজ করতেন তখন, নামাজের পরে দাঁড়িয়ে ওয়াজ করতেন। ওয়াইউসিহিম, এবং কি, ওসিয়ত করতেন, উপদেশ দিতেন। ওয়াইয়ামুরুহুম, এবং তাদেরকে নানান বিষয় নির্দেশনা দিতেন। ওয়া ইন কানা ইউরিদু আন ইয়াকতা'a বা'সান ক্বাতা'আতান ক্বাতা'আহু আও ইয়া'মুরু বিশাইইন আমারা বিহি সুম্মা ইয়ানসারিফু।
ওয়া ইন কানা ইউরিদু, আর যখন তিনি চাইতেন, যদি তিনি চাইতেন যে আইয়া কতা বাআসান, কতা যে তিনি আইয়া কতা, যে তিনি পাঠাবেন বাআসান মানে আইয়া কতা বাআসান কতাহু মানে তিনি কোনো সৈন্যদল পাঠাবেন, কতাহু তখন তিনি সেখানে হচ্ছে সেই সৈন্যদল পাঠিয়ে দিতেন। আও ইয়ামুরু বিশাইইন, অথবা হচ্ছে তিনি যদি কাউকে কোনো বিশেষ কোনো কাজে আদেশ করতে চাইতেন, আমরা বিহি তখন তিনি সে আদেশ করতেন, সুম্মা ইয়ানসরিফু অথবা তিনি সেখান থেকে অবসর নিতেন। তাহলে জুমার খুতবা পূর্বে এবং ঈদের খুতবা পরে পড়ার কারণ কি বর্ণনা করেন। তো জুমার সালাত হচ্ছে ফরজ আর ঈদের সালাত ওয়াজিব, মতান্তরে সুন্নতে মুআক্কাদা। হুকুমের এই পার্থক্যের জন্যই উক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে আগে ফরজ আদায় করতে হবে। আগে ফরজ তারপরে ওয়াজিব, এটা একটা মত। কেউ কেউ বলেন জুমার খুতবা সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত, যা ঈদের সালাতের জন্য নয়। এ কারণে জুমার সালাত পূর্ণ হওয়ার জন্য সালাতের পূর্বে খুতবার বিধান প্রবর্তন করা হয়েছে। এই দুই একটা কারণ দিয়ে দিবেন, হয়ে যাবে। ঈদ শব্দের অর্থ কি আমরা জানি, ফিরে আসা। আর রুজু, প্রত্যাবর্তন করা। ঈদ কি নামকরণ করা হয়েছে কেন? ঈদের দিন আল্লাহর অফুরন্ত অনুগ্রহ অনুকম্পা অবতীর্ণ হতে থাকে, ফিরে আসে, এই জন্য ঈদ নামে নামকরণ করা হয়েছে। এদিন লোকের একের পর এক পরস্পর মিলিত হয় বলে একে ঈদের ঈদ, একে ঈদ করে নামকরণ করা হয়েছে। বলা যায় ঈদ প্রতি বছর প্রত্যাবর্তন করে, এজন্য একে ঈদ। কয়েকটা কারণ দিয়ে দেবেন। ঈদের সালাতের হুকুম জমহুরের মতে সুন্নতে মুআক্কাদা, আবু হানিফার মতে ওয়াজিব, এটাই আমাদের মত। আর শাফি মাযহাবের অনুসারী আবু সাইদ আখতাসারির মতে সালাত ফরজে কিফায়া। আহমদ এর মতে ওয়াজিব, মালিকের মতে সুন্নাত। তাহলে বিষয়টা হলো কি, আবু হানিফা আর আহমদ এর মতে ওয়াজিব, এই দুইজন সেম। এই দুইজন সেম। আর এই মালিক আর শাফির মতে সুন্নতে মুআক্কাদা, ওই দুইজন সেম। এটা মনে রাখবেন, আবু সাইদ খুদরির জীবনী এটা পড়ে নিবেন। ইয়াবদাউ ইয়াফআলু জন্য ইয়ানসরিফু, এটাও তো ওই একই জিনিস মুজারের। ইয়াকতাউ মুজারের, আল মুসাল্লা এটা ইসমে আহ হচ্ছে ফাইল। আল মুসাল্লি না, এটা তো ভুল আছে এখানে। হাদিসে কি মুসল্লি আছে? মুসল্লা, তাহলে মুসল্লি হবে কেন? যদি মুসল্লা থাকে, মুসল্লি থাকে, তাইলে ঠিক আছে এটা, কিন্তু মুসল্লা থাকলে তখন ইসমে জরব থেকে হবে, নামাজের স্থান হবে। এখানে মুসল্লি দেওয়া আছে সেই হিসেবে ঠিক আছে। এখন যদি হরকত দেওয়া থাকে সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবেন। হরকত না থাকলে এটা দিলে হয়ে যাবে। জুলুসুন শব্দটি ভাবে জরাবের মাসদার, অর্থ উপবেশন করা। কিতাবুল আদব, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা ওই সাহাবীদের জীবনের উপর একটা সংক্ষিপ্ত ফরম্যাট দিতে চাইছিলেন। দিব ভাইয়া, তো দিব। ক্লাসগুলো শেষ হোক, ক্লাসগুলো শেষ হোক তারপরে দিব নে। সংক্ষিপ্ত ফরম্যাট বলতে তো কিছু নাই, প্রত্যেকের জন্ম সাল ইত্যাদি ইত্যাদি এগুলো তো আলাদা করে মুখস্থ করতেই হবে। সেক্ষেত্রে আমি ওই যে অনুচ্ছেদ, আপনাদের যে প্যারাগ্রাফের যে একটা ক্লাস নিয়েছিলাম মনে আছে, জি ফিকরাত, ওই ফিকরার ওখানে একটা ফরম্যাট অলরেডি দেওয়া হয়েছে অনুচ্ছেদের ভিতরে। যে আহ মানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে যেখানে জন্মসাল, মৃত্যুসাল, তার জীবনী এবং তার অবদান ইত্যাদি কিছু বাক্য পরিবর্তন করলে হয়ে যাবে। সেটা ফলো করলেই এনাফ হয়ে যাবে। জাস্ট এখানে তথ্যগুলো এখানে নিয়ে বসাই দিবেন। আর তথ্য তো মুখস্থ করাই লাগবে, এর তো বিকল্প নাই, তাই না? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিতাবুল আদব দেখেন। عن أبي هريرة رضي الله قال وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك. فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزادوه
ওয়া রাহমাতুল্লাহি ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম ওয়া তুলুহু 60 যিরাআ ফালাম্মা ইয়াজহারিল খালকু ইয়ানকুসু বা'দাহু হাত্তাল আন। আচ্ছা, বাংলাটা পড়েন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার মৌলিক আকৃতিতে সৃষ্টি করেন। তার দেহের দৈর্ঘ্য ছিল 60 হাত। 60 হাত না, জিরো আন শব্দের অর্থ গজ, সেক্ষেত্রে 60 গজ হবে। যারউন। সৃষ্টি করে তিনি তাকে বললেন, ওই দলটির প্রতি সালাম করো। তারা হচ্ছেন ফেরেশতাদের উপবিষ্ট একটি দল, অথবা তারা তোমার ওই অভিবাদনের জবাব কিভাবে দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটিই হবে তোমার ও তোমার সন্তানদের অভিবাদন রীতি। আল্লাহ নির্দেশ পেয়ে তিনি তথায় গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, তোমাদের শান্তি বর্ষিত হোক। তারা প্রত্যুত্তরে বললেন যে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, যে তোমার প্রতিও শান্তি এবং আল্লাহর করুণা বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ উত্তরে রাহমাতুল্লাহ শব্দটুকু বৃদ্ধি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাইহিস সালামের ন্যায় 60 গজ লম্বা আকৃতিতে প্রবেশ করবে। আদম আলাইহিস সালাম এর পর হতে সৃষ্টির আকৃতিতে ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে বর্তমান আকৃতিতে পৌঁছেছে। তাহলে বুঝতেই পেরেছেন কি হয়েছে, খলাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন আলা সূরাতিহি, তার তার আকৃতিতে, তার মানে তার তার মৌলিক আকৃতিতে। তুলুহু সিত্তুনা জিরাআন, তার হচ্ছে উচ্চতা, তুলুহু তার দৈর্ঘ্য, লম্বা আর কি, তলা আর তৌলু লম্বা, তুলুহু সিত্তুনা জিরা 60 গজ। 60 গজ মানে 120 হাত। ফালাম্মা অতঃপর যখন খলাকাহু তাকে সৃষ্টি করলেন, আল্লাহ আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, কলা তখন তাকে বললেন যে ইজহাব, তুমি যাও, ফাসাল্লিম অতঃপর সালাম দাও, আলা উলাইকান নাফার, ওই দলটার প্রতা, ওই দলটার প্রতি ওই দলটা নাফার মানে হচ্ছে দল, হ্যাঁ। অহুম নাফারুম মিনাল মালাইকার, তারা ছিল ফেরেশতার একটা দল, জুলুসুন তারা বসেছিল। হুম। ফাস্তামি'i, এরপর আল্লাহ বললেন যে এরপর তুমি শুনবে, মা ইউহাইয়ুনুকা, যে তারা তোমাকে কিভাবে তোমাকে অভিবাদন জানায় বা সালামের জবাব দেয়। আল্লাহ বলছেন এই কথা, ফাস্তামিয়ে, তুমি শুনবে। ফাইন্নাহা, কেননা ওইটাই হবে, তাহিয়াতুকা, যে তোমার অভিবাদন রীতি, ও তাহিয়াতু যুররিয়াতিকা, এবং তোমার বংশধর যারা, তোমার সন্তান সন্ততি যারা দুনিয়ায় আসবে তাদের অভিবাদন রীতি, তাহিয়াতুন। ফাজাহাবা অতবার আদম আলাইহিস সালাম গেলেন, ফাকলা অতবার তিনি বললেন যে আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে বললেন যে আপনাদের উপরে সালাম বর্ষিত হোক। ফাকলু, তখন ফেরেশতারা বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও সালাম বর্ষিত হোক এবং আল্লাহর রহমতও বর্ষিত হোক। কলা রাসূলুল্লাহ বলেন যে ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহি, মানে রাসূলুল্লাহ বলেন যে ওই ফেরেশতারা ফাজাদু, তারা বৃদ্ধি করলো, ও রহমাতুল্লাহি, এই কথাটাকে তারা বৃদ্ধি করে বলল। ফাকলা কলা ফাকুল্লু, অথবা রাসূলুল্লাহ বলেন যে ফাকুল্লু মাইয়াদখুলিল জান্নাহ হবে না, ইয়াদখুলু ঠিক আছে, এটা তো ইসমে মাউসুল, ইসমে শর্ত না। ফাকুল্লু অথবা যারাই, প্রত্যেকে, যারা মাইয়াদখুলুল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতা হবে, হ্যাঁ। আলা সূরাতিহি, তারা তারা আলা সূরাতি আদম, তারা সবাই প্রবেশ করবে যে আদম আলাহ ইসলামের সুরতি, সিত্তু নাজিরা 60 গজ, 60 গজ লম্বা হয়েই তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যারাই জান্নাতে প্রবেশ করব, তারা আদম আলাহ ইসলামের সুরতের ন্যায় 60 গজ লম্বা হয়েই জান্নাতে প্রবেশ করব। ফালাম্মা ইয়াজহারিল খলকু ইয়ানকাসু বা'দাহু হাত্তাল আন। ফালাম্মা, আর ইয়াজালিল খলকু মানে মূলত আহ মানে মানুষের যে মৌলিক আহ, দৈর্ঘ্য, সেটা মূলত ওই 60 60 গজই। তো রাসূল বলেন যে ফালাম্মা ইয়াজিরিল খলকু ইয়ানকুসু, যে যখন এই সৃষ্টি এই সৃষ্টি রাজি, ইয়াজাল মানে হচ্ছে ক্রমাগত থাকা, মানে আহ সবসময় বিদ্যমান থাকা। তো যে ইয়াজারিল খলকু ইয়ানকুসু মানে, এটা ইয়াজালিল ফেলে ফেলে নাকিস তো, তাহলে এটা, এটার মানে একত্র অর্থ হচ্ছে এরকম যে আহ, সৃষ্টির দৈর্ঘ্য কমতে থাকে বা কমতেছে, এরকম কমতেছে। ইয়াজারিল খলকু ইয়ানকুসু মানে সৃষ্টির দৈর্ঘ্য, মাখলুকের দৈর্ঘ্য, অর্থাৎ
কমতেছে, ছোট হচ্ছে, নাকেস হচ্ছে। আর নাকস মানে কমা, ছোট হওয়া। বাদাহু তারপরে, কার পরে? আদমের পরে, হাত্তাল আন এমনকি এখন পর্যন্ত। অর্থাৎ এখন পর্যন্ত এরকম চলমান আছে, তো কিয়ামত পর্যন্ত এরকম এরকম আস্তে আস্তে কমতে কমতে যাবে। তো এই কমতে কমতেই মূলত এই পর্যায়ে আসছে। আহ বাদাহু তারপরে, কার পরে? আদমের পরে। এটা হচ্ছে বিষয়। আবু হুরায়রা এরার জীবনী পড়া হয়েছে। খলাকাল্লাহু আদম আলা সুরতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুরতিহি সর্বনামটি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়, তখন এর দুটি ব্যাখ্যা হতে পারে। সুরত অর্থ সিফাত, তখন গুণ, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজস্ব গুণে ও প্রকৃতিতে সৃষ্টি করেছেন। অথবা আল ইজাবাতুল তাশরিফ, যে আদমের মহত্বের জন্য সুরাতকে আল্লাহর দিকে ইজাবত করা হয়েছে। যেমন রুহুল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর মানে কি আল্লাহ সেখানে থাকেন না, বরং ওই আল্লাহ শব্দটা এখানে ইজাবত করে এই ঘরের সাথে সম্পর্কিত করে এই ঘরের মর্যাদা বাড়ানো হয়েছে। এটাই। রুহুল্লাহ, ঈসাকে রুহুল্লাহ বলা হয়, তো ঈসা কি আল্লাহর রুহু? না, বরং এই রুহের সাথে আল্লাহ শব্দটা যোগ করে ঈসার সম্মান বৃদ্ধি করা হয়েছে। তেমনি ভাবে সূরতিহি দ্বারা আদমের আকৃতি মানে আল্লাহর আকৃতি, এই কথা বলার দ্বারা হচ্ছে আল্লাহর সিফাত। তার আদমকে সম্মানিত করার জন্য আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করেছেন। আর সুরাতিহির হা জমিরটি যখন আদমের দিকে মানে ইয়ে হবে, নিসবাত হবে, তখন তার অর্থ হবে যে আদম আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে ওই আকৃতিতে সৃষ্টি করা হয়েছে যা আল্লাহর অনন্ত জ্ঞানে ধৃত ছিল। আদম আলাইহিস সালামকে যে আকারে এসেছেন অনুরূপ আকৃতিতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কে বলেছেন হায়ের প্রত্যাবর্তন স্থল? এত কিছু লাগবে না, এখান থেকে দুই তিনটা দিয়ে দিলেই হবে। সালাম শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ কি? সালাম আসসালামাতু ওয়াল বারাআতু মিনাল উয়ুব, আল আমান নিরাপত্তা দেওয়া, শান্তি নিরাপত্তা বিধান করা। ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামা, সালাম শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে। আত্তাহিয়া স্বাগতম, এটা আমাদের জানা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, পরিভাষায় মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালামু আলাইকুম বলে মঙ্গল কামনা, নিরাপত্তা দান ও কুশল বিনিময় করাকে সালাম বলা হয়। আসসালামু হুয়া তাহিয়াতুন হিনা লাকিয়াল মুসলিমুন, বা ইয়ালকিল ইয়ালকাল মুসলিমুন, বা ইউলাকি, মুলাকাত থেকে ইউলাকি, মুফালাত থেকে হিনা ইউলাকিল মুসলিম, যখন মুসলমানরা সাক্ষাৎ করে তখন সেই সাক্ষাতের সময় যে অভিবাদন, সেটাই হচ্ছে কি সালাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলছে প্রশ্নে? আর কিছু দরকার নাই। সালামের জবাবের হুকুম কি? সালাম হচ্ছে ইসলামের শেয়ার। শেয়ার মানে নিদর্শন, ইসলামের যে আহ, আহ, শেয়ার মানে হচ্ছে নিদর্শন। তো ইসলামের অনেকগুলো শেয়ার আছে, তার ভিতরে সালাম একটি। উলামা কেরাম ইজমা হয়েছে সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের বাক্য হচ্ছে এটা, আসসালামু আলাইকুম। আর এ সংক্রান্ত কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে এই যে ইফশুস সালাম বাইনাকুম, মানে এই যে সুন্নাত, এর দলিল হচ্ছে এই আফশুস সালাম, আফসু বাবে ইফআল থেকে আফশুস সালাম বা বাইনাকুম। সালামের জবাবের হুকুম হচ্ছে, কারো কারো মতে হচ্ছে জবাব দেওয়াও সুন্নাত, তবে জমহুরের মতে আর আহনাফের মতে হচ্ছে ওয়াজিব। এটাই ফতোয়া। মহিলাদের সালাম প্রদানের বিধান কি? মুসলিম মিলাতের ঐক্যমতে যে রাসূলুল্লাহের জন্য মহিলাদেরকে সালাম দেওয়া নির্বিশেষে জায়েজ ছিল, কেননা উম্মতের সকল মহিলা কাল বানাতি লাহু, তার কন্যার মতো ছিল, যেহেতু তিনি হচ্ছেন সবার বাবা। আর ইবনে মালিক প্রমুখ কোন 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 মনীষী বলেছেন যে রাসূলুল্লাহ ছাড়া অন্যদের জন্য ফিতনার আশঙ্কা মুক্ত বৃদ্ধা মহিলাদের ব্যতীত আগন্তুকা মহিলাদেরকে সালাম দেওয়া মাকরুহে তাহরিমি। মানে অপরিচিত বা সামনে পড়ছে এরকম যদি কোনো আগন্তুকা মহিলা থাকে, বৃদ্ধা ছাড়া যদি কোনো অন্য কোনো মহিলা থাকে, তাদেরকে সালাম দেওয়া মাকরুহে তাহরিমি।
আর যারা মুহাররামাত, যাদেরকে বিয়ে করা হারাম, গায়ে যারা মুহাররামাতের অন্তর্ভুক্ত, তাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে। আর সুধী মহলের অনেকে বলেছেন যে নরনারী, যুবক যুবতী নির্বিশেষে একে অপরকে পর্দার আড়ালে সালাম দেওয়া মাকরুহ হওয়া ছাড়াই জায়েজ, তবে গভীর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের মতে যুবতীদের ক্ষেত্রে এই মত বিতর্কের ঊর্ধ্বে নয়। তার মানে মত হচ্ছে এটাই এটাই ফতোয়া। 2 নম্বর, মুত্তাফাকুন আলাইহি এর অর্থ কি? এটা আমরা জানি, পড়ার কিছু নাই। সল্লা, এটা বাবে তাফঈল থেকে, as-সালাতু at-তাসলিয়াতু। as-সালাতু দিলেও হবে মাজদার। ফাআলুন একটা ওজন আছে বাবে তাফঈলের। তাসলিয়াতু দিলেও হবে। সাতলাম ইয়া নাকিস ইয়াই সে রহমত বর্ষণ। জিরাউন, এই যে গজ, ইঞ্চি। গজ আর হাত তো এক হয় না, তাই না? 1 গজে 2 হাত। ইউহাইয়ুন, তাফঈল থেকে তাহিয়াতু, তাফঈল, তাই না? তারা কি করে? অভিবাদন করবে। মুজারে মারুফ। হা ইয়া ইয়া, লাফিফি মাকরুন। লাফিফি মাকরুন বলা হয় যখন দুইটা হরফে ইল্লাত পাশাপাশি থাকে। কারনুন মানে হচ্ছে মিলিত থাকে। মাকরুনুন, দুইটা হরফে ইল্লাত পাশাপাশি থাকলে সেটা হচ্ছে লাফিফি মাকরুন। আর যখন দুইটা হরফে ইল্লাত হচ্ছে আলাদা থাকে, মাঝখানে এই পাশে হরফে ইল্লাত, এই পাশে হরফে ইল্লাত, মাঝখানে একটা হরফে সহিহ, যেমন এই হাটা এই কর্নারে না থেকে যদি এখানে থাকতো মাঝখানে, তাহলে এটা লাফিয়ে মাফরুক হতো। জাদু, জরাবা ইয়াজরিবু, আর জিয়াদা, জা ইয়াদা, যে তারা বৃদ্ধি করে, মাজি মারুফ, জমা মুজাক্কারে গায়েব। জা ইয়াদাল, তাহলে মাঝখানে যেহেতু ইয়া জওয়াফে, ইয়া ই তারা বৃদ্ধি করলো। সূরাতুন, এসএম, এক বচন বহুবচনে সুয়ারুন, এটা ইসমে জামেদ আর কি, আকার আকৃতি। ইয়ান কসু, এটা তো ফেলে মুজারে, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, নাসারা ইয়ানসুরু, নাকাসা ইয়ান কসু, নুকসান মাজদার। সহিহ, না, নুন কব সৎ, লোপ পাবে, হ্রাস পাবে, কমবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে যে ইয়ানকুসো, এখানে যদি মাছদারের এখানে আন নুকসান না দিয়ে আন নাকশ দেয় তাহলে কি হবে? না, হবে না। হবে না। এরকম কিছু নিয়ম আছে, কিছু আহ, একটা শব্দ আছে যেগুলোর মাসদার এরকম হয়। যেমন যেমন জাহাবা, এটা জাহাবু দিলে হবে না, এটা মাসদার জাহাবু। এগুলো আসলে জানতে হয় এগুলো। সাফওয়াতুল মাসাদির নামে একটা বই আছে, ওখানে এরকম অসংখ্য মাসদার দেওয়া আছে। সাফওয়াতুল মাসাদির মনে হয় বইটার নাম। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে দেখেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাজুলান, একজন ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, ভালো। কলা, তখন তিনি বললেন তুতিইমুত তাআম। এটা তো আমাদের সবার মুখস্থ হাদিস, যে তোমরা মানুষকে খাওয়াবে, অতুকরি সালাম, এবং সালাম দিবে, সালামের প্রচলন করবে। আম, আলামান আরফতা ওমান লাম তারিফ, তুমি যাকে চেনো এবং যাকে চেনো না, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। তাহলে ইসলামের মধ্যে 2টা কাজ হচ্ছে উত্তম, একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, আর একটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আইউল ইসলামের খায়ের দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে ইসলামে কোন শিষ্টাচারিতা উত্তম, অথবা ইসলামের নির্দেশনাবলীর বোঝানোর উদ্দেশ্য, স্বভাব, কোন কোন স্বভাব উত্তম এটা বোঝানো হয়েছে, অথবা কোন মুসলমান উত্তম, আইয়ুল মুসলিমি খায়র। আচ্ছা, অমান লাম তারিফ দ্বারা কার প্রতি ইঙ্গিত করা হয়েছে? তুমি যাকে চেনো না তাকেও সালাম দেবে। এই অংশটি যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু এটা খুবই গুরুত্বের সাথে, গুরুত্বের দাবি রাখে। কেননা মানুষ সাধারণত তো পড়ানোর কিছু নাই, নিচে পড়ে নেবেন, নিজের এমনি পারবেন, অসুবিধা নাই। সা আলা, এটা তোমরা জানি মাহমুজে আইন হবে, মাঝখানে যেহেতু হামজা, মাজি মারু ফাতাহিয়াফতাহু, সা আলা ইয়াসালু সুআলু। দেখেন এখানে, এখানেও দেখেন ওই যে মাছদারের কথা যে বললেন, এটার মাছদার সুআলু। এখন যদি আপনি সাআলু দেন তাহলে কি হবে? অবশ্যই ভুল হবে। তো এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে আর জানতে হবে, এর কোনো বিকল্প নাই। আল ইসলাম,
ইফআল সা সিন লাম মিম, জিনিস সহি আত্মসমর্পণ করা ইন্নাতে না। খয়রুন এটা মাদ্দা হচ্ছে খ ইয়া র জিনসে আজওয়াফ ইয়াই, বহু বচনে আখিয়ারুন বা খিয়ারুন। শব্দটি মূলত আখিয়ারু ছিল, মানে আফদলু ওজনে। সহজ করার জন্য হামজাকে বিলুপ্ত করে, তার এত কিছু দরকার নাই। খয়র এটা এক বচন, বহু বচনে আখিয়ারুন, অর্থ দিয়ে দিবেন। কই অর্থ দিছে এখানে? অর্থই তো দেয় নাই। উত্তম, ভালো। লাম তারিফ নফি জিহাদ বলাম, ওয়াহিদে মুজাক্কারে হাজের। তারিফ দরাবা ইয়াদরিবু, আর আরাফা ইয়া আরিফু। তাহলে আল মারিফা, দেখেন আল আরফু দিলে হবে? আল মারিফা, এই তো। তারপরে অবশ্য আল উরফু দেওয়া যায়, এটাই। আরাফা জিনসের সহিহ, অর্থ তুমি চিনোনি। তুতিইমু ওয়াহিদে মুজাক্কারে গায়েব, মুজারে মারুফ ইফআল। আল ইতআম তাআমিম সহি, তুমি খাওয়াবে। তাকরাউ এটা তো আমরা এর আগে পড়েছি। এরপরে দেখেন, এটা কি কলা কলা রাসূলুল্লাহ লা তাদখুলুনাল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা কি করবে, ঈমান আনবে। ওয়ালা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না বা ঈমান আনবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা কি একে অপরকে ভালোবাসবে। আও লা আদুল্লুকুম, আওয়ালা হবে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ওয়া আফশু সালাম বাইনাকুম। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদের আহ আওয়ালা আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি সংবাদ দিব না, জানিয়ে দিব না, আলা শাইইন, এমন একটা জিনিস, যে ইজা যখন ফাআলতুমুহু, যখন তোমরা সেটা করবে, তাহাবাবতুম, তখন তোমাদের মধ্যে কি ভালোবাসা বৃদ্ধি পাবে। তখন তিনি নিজেই বললেন, আফশু সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন করো। ঠিক আছে। ওলা তুমিনু হাত্তা তাহাব্বু, এর মর্মার্থ লিখুন যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। এখানে মহাব্বতের তো অনেক প্রকার আছে, এখানে ভালোবাসা বলতে আবার ওই ভালোবাসা বুঝিয়েন না, তাহলে এবার সমস্যা আছে, তাই না? বর্তমান যুগের যারা আছে এদের কাছে একটা শক্তিশালী দলিল হয়ে যাবে এটা, যে রাসূল বলেছে যে ভালো না বাসলে ইমানদারি হবে না। এই তো সমস্যা। আচ্ছা, ইমানে কামিলের অন্যতম শর্ত মহাব্বত দ্বারা, মূলত মহাব্বতটা বোঝানো হয়েছে কোন মহাব্বত, সেটা হচ্ছে এই যে আল হুব্বু ফিল্লাহ অল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আহ, আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে, মানে আল্লাহর জন্যই সবকিছু করে, আহ, মানে মানে হচ্ছে একজন একজন মানুষ, সে আল্লাহকে ভালোবাসে, ইবাদত বন্দেগী করে, বুজুর্গ মানুষ, তাকে আমি ভালোবাসলাম আল্লাহর জন্য, কারণ সে আল্লাহকে মহব্বত করে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে ইমান, মানে আহ, ভালোবাসার, এই ভালোবাসার দ্বারা ইমান পূর্ণতা পায়। হুম। আর আমি একজনকে ভালোবাসি, অনেক পছন্দ করি, কিন্তু হঠাৎ করে সে এমন একটা কাজ করে বসলো, বা সে হঠাৎ করে আহ মানে আল্লাহ বা রাসূল সম্পর্কে খুব খারাপ মন্তব্য করলো, অথবা সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বা বা উল্টোপাল্টা কথা বললো, নাস্তিক হয়ে গেল, এই ধরনের, সাথে সাথে তার সাথে আমার সকল সম্পর্ক ছিন্ন। সে আমার যতই পছন্দের ব্যক্তি হোক না কেন, ওই সময় থেকে তার প্রতি আমার ঘৃণা জন্মে। এটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। হুম। এবং অন্য হাদিসে কুৎসিত তো আছে যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যে আমার আল্লাহ বলেন যে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা, এবং যারা কি আমাকে পাওয়ার জন্য একই মজলিসে বসে। এটাই হচ্ছে বিষয়। সালামের দ্বারা কিভাবে ভালোবাসা সৃষ্টি হয় এটা তো আসলে আপনারা এমনিই জানেন, আর এখান থেকে দেখে নিলে হবে। আফসুস সালামের মর্মার্থ লেখুন, এটা পারা যাবে। সালামের অর্থ উপকারিতা বর্ণনা করুন, এটা তো অনেক আছে। অপরিচিত লোকের সাথে পরিচয় ঘটে, পরিচিত লোকের সাথে সম্পর্ক আরো প্রগাঢ় হয়,
হিংসা বিদ্বেষ দূর হয়, শত্রুতা বা মনোমালিন্য বিদূরিত হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, এগুলো পারবেন, অসুবিধা নাই। লা তাদখুলুন, এটা তো নফি ফেলে মুজারি মারুফ, জমা মুজাক্কারে হাজের, নাসারে আনসার আদ-দুখুলু, দাখালা জিনসের সহিহ, তোমরা পড়ে এখানে আদ-দাখলুনা আদ-দুখুলু, ঠিক আছে। আল জান্নাহ ইসমে জামেদ, এক বচন, বহু বচনে কি আল জান্নাতু, আল জিনানু, বাগান, উদ্যান, বেহেশত। তুমিনু, জমা মুজাক্কারে হাজের, মুজারি মারুফ, তাহাব্বু, এটা মুফাআলাত থেকে। আচ্ছা, তাফাউল, আত-তাহাবুবু, তাহাব্বু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাফাউল থেকে। তবে তাফাউল মুফাআলাত দুইটাই পারস্পরিক অর্থ বোঝায়। তারপরে হচ্ছে এটা হাবাবা, দেখেন এটা মুজাফে সুলাসি। এখানে আবার কিন্তু লাফিফে মাকরুন দিয়েন না, কারণ এটা কিন্তু হরফে ইল্লাত না, এটা হরফে সহি। এই বা দুইটা কিন্তু হরফে সহি। এটা আলিফ ইয়া না। এই জন্য মুজাফে সুলাসি, যখন এক জাতীয় দুই হরফ থাকে কোন শব্দের ভিতরে, তখন সেটা হয় মুজাফে সুলাসি। আচ্ছা, তারপরে হলো আদুল্লু। এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, আদুল্লু, না ভাবে নাসারা আদালা আলাতু। বাবের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মাসদারের ক্ষেত্রে মাত্র দালালা, এটাও মুজাফে সুলাসি, দাল্লা। আমি পদ দেখো, ফাআলতুম, তাহাবাবতুম, এটা ভাবে তাফাউল থেকে, এটা মাজির সিগা। আফসু, এটা এই ফাআল থেকে। আল ইফশাউ, ফা শিন ইয়া, যেহেতু শেষে ইয়া আছে, নাকেসে ইয়াই। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তু বিল মারুফ, সিত্তুন বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী থেকে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিল মুসলিম আল মুসলিম সিত্তু বিল মারুফ, যে একজন মুসলমানের জন্য আর এক মুসলমানের জন্য ছয়টা ভালো জিনিস বা ভালো কাজ রয়েছে, আহ ন্যায়সঙ্গত কাজ আর কি, ছয়টি। সেটা কি, ইউসাল্লিমু আলাইহি, যে সে তারপর তাকে সালাম দিবে, ইজা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে, তখন সাক্ষাতে সালাম দিবে, ওয়ায়ুজিবুহু, আর সে জবাব দিবে, সাড়া দিবে, ইজা দাআহু, যখন সে তাকে আহ্বান করবে, মানে কাউকে ডাকলে তখন তার ডাকে সাড়া দিবে। এটা একটা ভালো কাজ, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের এটা একটা হক। ওয়ায়ুসাম্মিতুহু, এবং সে কি করবে, আহ মানে হাঁচির জবাব দিবে, ইজা আতাসা, যখন সে হাঁচি দিবে। ওয়াইয়াউদুহু, এবং তাকে সেবা করবে, ইজা মারিদা, যখন সে অসুস্থ হবে। ওয়াইয়াত্তাবিউ, এবং কি করবে, ওয়াইয়াত্তাবিউ জানাজাতাহু, তার জানাজায় শরীক হবে, ইজা মাতা, যখন সে মারা যাবে। ওয়াইউহিব্বু লাহু, এবং তার নিজের জন্য, এবং তার জন্য সেটাই ভালোবাসবে, পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, তার নিজের জন্য যা পছন্দ করে, অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করে তার জন্য সেটাই পছন্দ করবে। এই ছয়টা, উজকুরুল হুকুকা সিত্তা, এই ছয়টা হক উল্লেখ করো, আল মাসকুরা ফিল হাদিস, ওই তো ওই ছয়টা লিখে দিলেই হবে। ওই উজিবু ইজা দাআহু, এর ব্যাখ্যা করো, যখন ডাক দিবে তখন সাড়া দিবে, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, দেওয়া আছে দেখেন, সালামুস, উহার জবাবের হুকুম কি? সালাম তো একটু আগে পড়েছি এটা। আয়ু সাম্মিত হইতে আতাসার মর্ম উল্লেখ করুন, যে হাঁচি দিলে তার জবাব দিবে, মানে হাসি দিলে তার নিজে আলহামদুলিল্লাহ বলবে, তারপরে যে অপরজন যে শুনবে সে বলবে ইয়ার হামুক আল্লাহ, যে আল্লাহ তোমার প্রতি রহম করুক। এতটাই। লাকিয়া, লাম কফিয়া নাকেসে ইয়াই, সাক্ষাৎ করলো, সামিয়া থেকে। ইয়াজিবু, এটা যদি ভাবে ইফআল থেকে হয় তাহলে ইয়াজিবু হবে না, ইউজিবু হবে। ইফআল এল ইজাবা। আর জিম ওয়াও বা, আজওয়াফে ওয়াও, যেহেতু মাঝখানে, এই জন্য আজওয়াব, সে উত্তর দেবে সারা। ইয়াস মিতু, ভাবে তাফাইল থেকে হইলো ইউসাম্মিতু হবে। শিন মিম তা, সহি, হাসির জবাব দিবে। ওয়াহিদে মুজাক্কারে গায়েব, মুজারে মারুফ। আতাসা, এটা তো মাঝি মুতলাক মারুফ, ওয়াহিদে মুজাক্কারে গায়েব। দরাবা, আতাসা ইয়া আতিজু। আইন তোয়া সা, সহি, সে হাঁচি দিল। ইয়াউদু, আল ইয়াদাতু, আল আল আউদু দিল হবে ফিরে আসা। নাসারা ইয়ানসুরু,
আইন ওয়াও দাল, সে সেবা করবে। ইয়াতবাউ, এটা ইত্তেবা, ভাবে ইফতেআল। তাহলে ইয়াতবাউ হবে না, ইয়াত্তাবিউ হবে। মুজারে মারুফ। তা বা আইন, সহি, সে অনুগমন করবে, পিছে চলবে। মারিদা, এটা তো ভাবে সামিয়া থেকে আল মারাদু, মিম র দল, মিম র দ, সহি, সে অসুস্থ হলো। মাতা, আল মাউতু, মিম ওয়াউতা, আজওয়াফে ওয়াউই, মৃত্যুবরণ করলো। ইউহিব্বু, এটা আল ইহবাবু, ইফআল থেকে। হ্যাঁ বাবাল, মুজাফে সুলাসি, তিনি ভালোবাসেন। আচ্ছা, তারপরে এটা তেমনটা ইম্পর্টেন্ট না, এখানে দেওয়াও নাই, জাস্ট এখানে আছে, থাক, এটা দরকার নেই। এটা দেখেন, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু قال كان الرسول صلى الله عليه وسلم اذا اتى باب قوم لم يستقبل الباب من تلقاء وجهه ولكن من ركنه الايمن او الايسر فيقول السلام عليكم السلام عليكم وذلك ان الدور لم تكن يومئذ عليه سطور رواه أبو داود وذكرت حديث أنس قال عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله في باب الضيافة। আচ্ছা, এই হাদিসটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, তাছাড়া হাদিসটা একটু লম্বা হয়ে গেছে। এটার মূল কথাটা হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ যখন কারো দরজার সামনে যেতেন তখন কি করতেন, সরাসরি একবারে মানে দরজার দরজার বরাবর মুখোমুখি হয়ে তিনি দাঁড়াইতেন না। একটু ডানে বাঁয়ে সরিয়ে দাঁড়াইতেন। এটা কিন্তু একটা সাধারণ শিষ্টাচার। আপনারাও যারা কারো কারো দরজায় যান, দরজায় নক করার পরে একবারে দরজার মুখোমুখি হইয়া দাঁড়িয়ে থাকবেন না। কারণ হচ্ছে, হয়তো দরজা খুলতে পারে কোনো মহিলা, অথবা দরজা খুলতে পারে কোনো পুরুষ, ভিতরে একজন মহিলা আছে, সে হয়তো অপ্রস্তুত অবস্থায় আছে, তখন হঠাৎ করে আপনার নজর সেই ঘরের ভিতরে চলে যেতে পারে। এই জন্য আদব হচ্ছে, যখন কারো দরজায় যাবেন, কারো দরজায় নক করবেন, তখন নক করার পরে ডানে বা বামে সরে তারপরে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা। এটাই হচ্ছে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সেটাই করতেন। আচ্ছা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আনাতা ইবনে ইয়াসার আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ ফাকালা আসা আস্তাআযিনু আলা উম্মি, আস্তাআযিনু আলা উম্মি, যে একজন ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো যে আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইবো। আস্তাআযিনু আলা উম্মি, আমার মায়ের জন্য কি অনুমতি লাগবে? ফাকালা রাসূলুল্লাহ বললেন যে নাম, হ্যাঁ অনুমতি লাগবে। ফাকালা রজুলু, তখন লোকটি বলল, ইন্নী মাআহা ফিল বাইতে, যে আমি তো তার সাথে এক ঘরেই থাকি। ফাকাল রাসূলুল্লাহ ইস্তাআযিন আলাইহা, রাসূলুল্লাহ বললেন যে তুমি এক ঘরে থাকো তো কি হয়েছে, তারপরও তার ঘরে প্রবেশের জন্য, তার রুমে, তার কক্ষে প্রবেশের জন্য তো অনুমতি নিবে, অনুমতি চাইবে। ফাকাল রজুলু ইন্নী খাদিমুহা, যে তখন লোকটি বলল যে আমি তো তার খেদমত করি। ফাকাল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ আবার বললেন ইস্তাআযিন আলাইহা, তুমি তারপরও তার কাছে অনুমতি চাইবে। আতুহিব্বু আন তারাহা ওরিয়ানা, তুমি কি এটা পছন্দ করো বা এটা তুমি চাইবে যে আন তারাহা, যে তুমি দেখবে তাকে, ওরিয়ানা মানে বিবস্ত্র অবস্থায়, এটাকে তুমি কখনো পছন্দ করবে? কলা, তখন সে বললো যে না না, তখন কলা ফাঁসাতে না, তাহলে তুমি কি অনুমতি নিবে? আচ্ছা, আজান আজান হচ্ছে, আমরা একটু 3 মিনিট বিরতি নিচ্ছি।
আচ্ছা, ওয়েলকাম ব্যাক। তো এটা তো হইলো ইন্নি মাহা ফিল বাইতের ব্যাখ্যা হচ্ছে কি, মানে একই ঘরে থাকে ওইটাই আর কি। তো বল আতহিব্বু আন তারাহা ওরিয়ানা, এর অর্থ কি যে তুমি তাকে খালি গায়ে দেখতে চাও বা বিবস্ত্র অবস্থায় দেখতে চাও। এর মানে হচ্ছে যে একটা মানুষ যখন তার পার্সোনাল ঘরে থাকে, তার বেডরুমে বা তার ঘরে যখন থাকে, তখন স্বাভাবিকভাবেই হচ্ছে হয়তো কাপড় চোপড় ঠিক নাও থাকতে পারে, নিজে একাকী ঘরে আছে, তো সেখানে অনুমতি ছাড়া হঠাৎ করে ঢুকে গেলে এটা অবশ্যই একটা খারাপ জিনিস হবে। তো অবশ্যই অনুমতি নিতে হবে, সে মা হোক, বোন হোক, যেই হোক। এই হচ্ছে বিষয়। মায়ের কক্ষে প্রবেশের জন্য পুত্রের অনুমতির বিধান আলোচনা করুন। এটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, মুরসাল ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফউল ইফআল থেকে আল ইরসালু, র সিন লাম জিনসে সহি, অর্থ প্রেরিত। পারিভাষিক সংজ্ঞা, আচ্ছা এটা কোনটা, কিসের মুরসাল কাকে বলে, ওর হুকাম, ও এটা হাদিসের সংজ্ঞা আর কি, হুকাম মুরসাল। তাবির পর ইসনাদ সনদ থেকে কোনো বর্ণনাকারী বাদ পড়লে হাদিসকে হাদিসে মুরসাল বলে। তবে তাবির পর যদি কোনো রাবি যদি বাদ পড়ে তাহলে হাদিসকে মুরসাল বলা হয়। তো যেমন কোনো তাবেঈ সাহাবীকে বাদ দিয়ে আহ আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন বা করেছেন এরকম যদি বলে আর কি, সাহাবীকে বাদ দিয়ে যদি কোনো সরাসরি কোনো তাবেঈ রাসূলুল্লাহের মত হাদিস বলেন, তাহলে সেটা হচ্ছে হাদিসে মুরসাল। আতা কওমুন, ও এটা কি অন, ও আচ্ছা, এটা কি হইলো, এটা বুঝলাম না। আচ্ছা, এই হাদিসটা দেখি আমরা। আন আয়েশা قالت قدم سعيد بن حارثة المدينة ورسول الله صلى الله عليه وسلم في بيتي فأتاه فقرع الباب فقام إليه رسول الله صلى الله عليه وسلم عريانا। তো আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে কদিমা জাইদ ইবনে হারিসা, জাইদ ইবনে হারিসা রাসূলুল্লাহের যে ওই যে পালক পুত্র ছিল, সেই জাইদ ইবনে হারিসা আসলো আল মাদিনাতে, মদিনায়। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি, তখন রাসূল সাল্লাল্লাহু আমার ঘরে ছিলেন, আমার গৃহে অবস্থান করছিলেন। ফা আতাহু, অতঃপর যখন সে জাইদ ইবনে হারিসা যখন আসলো, ফাকরা আল বাব, তখন সে দরজায় কি করলো, কড়া নাড়লো। ফাকামা ইলাইহি, তখন রাসূলুল্লাহ দাঁড়ালেন তার জন্য, মানে জাইদ ইবনে হারিসার জন্য। রাসূলুল্লাহ উরিয়ানান, মানে খালি গায়ে, মানে রাসূলুল্লাহ তখন খালি গায়ে ছিলেন ঘরের ভিতরে, এবং তিনি খালি গায়েই তিনি দাঁড়িয়ে গেলেন। আহ, আহ, ইয়াজুররু সাওবাহু, মানে তার কাপড় টানতে টানতে, অর্থাৎ তিনি তার চাদর আর কি, হ্যাঁ? এখানে সাওয়াল মানে চাদর, তার চাদর টানতে টানতেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং এবং তিনি বের হয়ে গেলেন। আল্লাহি, এবং আয়েশা কসম করে বলছেন, আল্লাহর কসম, মা রাআইতুহু উরিয়ানান ক্বাবলাহু, যে আমি তার এর আগে তাকে এভাবে মানে খালি গায়ে কখনো দেখি নাই। মা রাআইতুহু উরিয়ানান ক্বাবলাহু, এই এর পূর্বে তাকে আমি হচ্ছে এরকম খালি গায়ে কখনো দেখি নাই, ওয়ালা বা'দাহু, এবং এর পরেও না। ফা ফা আতানাকাহু অকব্বালাহু, অতঃপর মোয়ানাকা করলেন, এতানাকা মানে মোয়ানাকা করেছেন, কোলাকুলি করলেন। তখন রাসূলুল্লাহ ওই চলে গেলেন যায়েদ ইবনে হারিসার কাছে, চলে যেয়ে ওই অবস্থায় তিনি তাকে তার সাথে কোলাকুলি করে আলিঙ্গন করলেন এবং অকব্বালাহু, এবং তাকে চুমু খেলেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন মানে এটা এটা তিনি কেন করেছেন, তিনি জাহিদ ইবনে হারেসাকে অত্যাধিক ভালোবাসতেন তার পালক পুত্র হিসেবে, সেজন্য তিনি আহ, স্নেহ স্নেহের স্নেহপরবশ হয়ে তিনি হচ্ছে তাকে কোলাকুলি করছেন এবং তাকে চুমু দিয়েছেন। এবং আয়েশা যে বলেছেন যে আমি তাকে ইতিপূর্বে কখনো দেখি না, এর মানে হচ্ছে এখানেই আছে বোধহয়, হ্যাঁ, যে যে আমি তাকে এর আগে কখনো বিবস্ত্র দেখি না, এটা কিভাবে, কারণ তিনি তো তার স্ত্রী ছিলেন, তাকে তো খালি গায়ে দেখাটা খুবই স্বাভাবিক। এর জন্য ব্যাখ্যা হচ্ছে যে যে এর পূর্বে বা পরে তিনি কোন লোকের সাথে খালি গায়ে কোলাকুলি করেছেন এইটা তিনি দেখেননি, অথবা জায়েদের আগমনে নবী এত খুশি হয়েছেন যে যার কারণে তিনি কাপড় টানতে টানতে দড়ি গিয়ে কোলাকুলি করেছেন, এরূপ অবস্থা তিনি আগে কখনো দেখেননি। এই হচ্ছে বিষয়। তাকবিরুর রজুল, পুরুষের পরস্পর চুমু খাওয়ার হুকুম কি, বিধান কি? এটা হচ্ছে
বিনা কাম ভাবে শুধু মহত্ব করুণা সওয়াবের আশায় চুমু দেওয়া বৈধ, যেমন হাদিসে আছে এইটা, এই হাদিসটাই। আর ছোট শিশুকে কামোত্তেজনা ছাড়া চুমু দেওয়া ওয়াজিব। আর কাম ভাব থাকলে চুমু দেওয়া হারাম। মানে চুমু দেওয়া অজীব না, এবার ভুল বুঝেন না। মানে চুমু দেওয়া স্বাভাবিকভাবে দেওয়া যাবে, কিন্তু চুমুটা যখন দিবে তখন যেন কোনো কামোত্তেজনা না থাকে, সেই কামোত্তেজনা ছাড়া চুমু দেওয়া অজীব। আর যখন কামভাব থাকবে তখন ছোট শিশু হোক আর যে হোক চুমু দেওয়া হারাম। অবশ্যই ইমাম আবু হানিফা পুরুষের জন্য অন্য পুরুষকে চুমু দেওয়া মাকরু বলেছেন। তো এটাই হচ্ছে ফতোয়া। আর বর্তমান যুগে তো আরো এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে বর্তমানে এই যে এলজিবিটি, যেগুলো এই যে রংধনু সাত রং, এরা যেমনি মাথাচাড়া দিয়ে উঠছে, এই জন্য বর্তমান যুগ জমানা ভালো না, এই জন্য এইসব থেকে বিরত থাকাই ভালো। অরিয়ানা নিয়াজুরু সাওবাহু, ব্যাখ্যা কি? আচ্ছা, মুসাফাহা বলতে কি বুঝেন, হুকুম লিখুন। মুসাফাহা তো মুফাআলাতুনের মাসদার, অর্থ অভিবাদন করা, তাই না? দুজন দুজন দুজনকে হাত মিলিয়ে হ্যান্ডশেক যেটাকে বলে, আসলে হ্যান্ডশেক এটা বলা ঠিক না। মুস্তাফাকে আমরা অনেকে হ্যান্ডশেক বলি। হ্যান্ডশেক মানে হাত ধাক্কা দেওয়া। তো এটা হচ্ছে খ্রিস্টানদের একটা কালচার, তারা হাত ধইরা ধাক্কা ধাক্কা দেয়, কয় যত ঝাঁকি তত নেকি। আমরা বলি যে না, যত ঝাঁকি তত ফাঁকি। ঠিক আছে। আচ্ছা, কদিমা, সে আগমন করলো, এটা তো সামিয়া থেকে। করা, এটা বা ফাতাহা থেকে। কমা, এটা ভাবে নাসরা থেকে আল কিয়াম। ওরিয়ানুন, সিফাতে মুসাব্বাহ, বস্ত্রহীন অনাবৃত। ইয়াজুররু, এটা জিম র র মুজাফে সুলাসি, নাসার ইয়ানসুরু। মুজারে মারুফ, টেনে আনছে। কবলা, কব্বালা হবে, কব্বালা তিনি চুম্বন করলেন। আর তাকবিল, এতানাকা, আলিঙ্গন করলেন, মুয়ানাকা করলেন। এতেনাক, ইজতেনাব, ইফতেআল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, এটা পড়ি। এটা এমনি পৃষ্ঠায় ছিল, এজন্য আসছে। আন আনাসিন রাদিয়াল্লাহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সুক ফাকালা রাজুলুন ইয়া আবাল কাসিম। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ছিলেন বাজারের ভিতরে, তখন একজন ব্যক্তি বলল ইয়া আবাল কাসিম, হে আবুল কাসিম। ফালতা ফাতা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। ফালতা ফাতা, তিনি তার দিকে তাকালেন। ইলাইহি, ওই ব্যক্তির দিকে, যে ব্যক্তি ডাক ডাক দিল যে ইয়া আবাল কাসিম, হে আবুল কাসিম, এই কথা বলে যে ডাক দিল তার দিকে তাকালেন। ফাকলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা দাআউতু হাযা। ও না, ফাকলা অথবা ওই ব্যক্তি বলল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির দিকে তাকালেন তখন সে বলল যে ইন্নামা দাআউতু হাযা, আরে আমি তো অমুককে ডাকছি, আপনাকে ডাকি নাই, আমি একে ডাকছি, একে। ফাকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সুম্মু, যে তোমরা নাম রাখো, বি ইসমি, আমার নামে, আমার নামে নাম রাখো। ওয়ালা তাক্তানু, কিন্তু বিকুনিয়াতি, কুনিয়াত মানে উপনাম, আমার নাম রাখো, আমার নামে নাম রাখো, সেটা সমস্যা নাই, কিন্তু আমার উপনামে তোমরা নাম রাখো না। হুম। তো আবুল কাসেম তো রাসূলের উপনাম ছিল। কাসেম মানে হচ্ছে বন্টনকারী। আবুল কাসেম মানে আল্লাহ হচ্ছেন দাতা আর রাসূল হচ্ছেন বন্টনকারী। রাসূলের উপাধি, কুনিয়াত, উপনাম। মা মানা কালিমাতু ইসম অসফা, অসিফ আহমিয়াতা উজুদ সামাআতি তয়্যিবাতি ফিল ইসলাম, ভালো না, ভুল আছে। আহমিয়াতা উজুদ, সুম্মিয়াত হবে, সুম্মিয়াত আর তয়্যিবাত ফিল ইসলাম, ইসলামে ভালো নাম রাখার গুরুত্ব কি? তো ইসলাম অর্থ আমরা জানি নাম, আর ইসলামে ভালো নাম হওয়ার গুরুত্ব অনেক আছে, দেখে নিয়েন। ইশরাহ কাওয়ালি নবী সাল্লাম, লা তাক্তানু বিকুনিয়াতি, আমার কুনিয়াতে তোমরা উপনামে উপনাম রাখো না, দেখে নিয়েন। সাবাবুল কাওলি সাম্মু বি ইসমি ওয়ালা তাকবু, একই জিনিস। রাসূলের উপনামে নাম রাখার বিধান কি? তো আমরা তো জানি অনেকের নাম আবুল কাশেম আছে, ইভেন আমাদের এই ব্যাচে অনেক ভর্তি থাকতে পারেন যার নাম আবুল কাশেম। তো আবুল রাসূল বল নাম রাখতে নিষেধ করলেন, তখন তাহলে এই নামটা রাখা কি জায়েজ হয়েছে? তো ইমাম শাফিঈ এবং আহলে জাওয়াহিরের মতে
জায়েজ নাই, কারণ আবুল কাসিম উপনাম শুধু মুহাম্মদ ইসলামের জন্য খাস। আচ্ছা। আর ইমাম মালিক, জমহুর সালফে সালেহিন ও মদিনাবাসী আলেমদের মতে রাসূলুল্লাহর উপনামে উপনাম রাখার বিধান তার জীবদ্দশার সাথে খাস ছিল। বর্তমানে এই বিধান রহিত হয়ে গেছে, অর্থাৎ রাসূলুল্লাহের জীবদ্দশায় ও তার উপনামে উপনাম রাখা যেত না, কিন্তু বর্তমানে এই বিধান রহিত হয়ে গেছে, এখন যে কেউ রাখতে পারবে। এর 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 উপরই হচ্ছে ফতোয়া। এই জন্য আমরা এখন আবুল কাসেম নাম রাখে অনেক অসুবিধা নাই। আচ্ছা, ইসলামে কোন ধরনের নাম রাখা নিষিদ্ধ? মানুষের গুণবাচক নামের শুরুতে আব্দুন যোগ করে নাম রাখা জায়েজ নেই, যেমন আব্দুল হারেস, এরকম নাম রাখা যাবে না। শুধু আল্লাহর যে গুণবাচক নাম, তার নামের আগে আব্দুন শব্দ যোগ করে নাম রাখতে হবে, আব্দুল্লাহ। তেমনি ভাবে কোনো বস্তুর শুরুতে, যেমন আব্দুল নাজম, আব্দুল শামস, এগুলো জায়েজ নাই। এবং খারাপ অর্থবোধক নাম রাখা জায়েজ নাই, যেমন বাউলুন, প্রস্রাব, বারোয়াজুন, সুউদুন, এগুলা। এবং আল্লাহ তাআলার গুণবাচক নামের শুরুতে আব্দুল শব্দ ছাড়া নাম রাখা নিষেধ, যেমন শুধু রহিম, সত্তার, এরকম না, বরং আব্দুর রহিম, আব্দুল সত্তার, এরকম রাখতে হবে। আর সৌকু ইসমি জামিদ দো বসনে আলা সোয়াকু বাজার, আল কাসিম এটা ইসমে ফাইল, দরাবা ইদরবু, কসমা ইয়াকসিমু, আল কিসমাতু বন্টন করা, বন্টনকারী হবে। আল ইলতাফাতা ইফতিআল থেকে, আল ইলতিফাতু ভুল আছে, বুঝছেন? ইলতাফাতা, ইফতিআল, ইলতাফাতা। দাওয়াতু, এটা তো মাজি মুতলাক মুসবাত মারুফ। দাওয়াত ওয়াহিদে মুতাকাল্লিম হবে, দাল আইন ওয়াও নাকেসে ওয়াও, আমি ডাকলাম। নাসরা দুআ ও আদ-দাওয়াতু দিলেও হবে। সাম্মু, এটা আমরি হাজের মারুফ, জামা মুযাক্কারে হাজের বা তাফঈল আতাসমিয়াতু। মাদ্দা সিন ওয়াও, সিন মিম ওয়াও নাকেসে ওয়াওই তোমরা নাম রাখো। লা তাকতানু, এটা নাহি হাজের মারুফ। ইফতিআল আল ইকতিনাউ, কাফ নুন ইয়া, নাকেসে ইয়াই তোমরা উপনাম রেখো না। কুনিয়াতুন, এটা এক বচন বসনে কুনিয়ুন, এর অর্থ উপনাম। আচ্ছা, এটা কি? عن سهل بن سعد قال قال السلام من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, মাই ইয়াদমান লি, যে ব্যক্তি আমার জন্য মানে আমার কাছে জামিন রাখবে বা নিশ্চয়তা দিবে, এরকম মা বাইনা লিহিয়াইহি, আহ যা আছে তার দুই চোয়ালের মাঝখানে। মা বাইনা লেহিয়াইহি, লেহিয়ুন মানে হচ্ছে চোয়াল, দাড়ি, অর্থাৎ তার দুই চোয়াল এর মাঝখানে, অর্থাৎ জিবা, এই জিহিবার নিশ্চয়তা যে আমাকে দিবে। অমা বাইনের রিজিলাইহি, এবং তার দু পায়ের মাঝখানে যা আছে, অর্থাৎ লজ্জাস্থান, সেই লজ্জাস্থানের হচ্ছে আহ নিশ্চয়তা যে আমাকে দিবে, জামিন, ইয়াদমান জামিন, যে আমাকে দিবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হব। এর কথার মানে হচ্ছে, মানুষ যত ধরনের পাপ করে বেশিরভাগই কিন্তু হয়তো মুখ দিয়ে করে, জিহ্বা দিয়ে করে, এবং হচ্ছে মানবিক দুর্বলতার কারণে মানুষ এই লজ্জাস্থানের আহ হেফাজত করতে পারে না। অনেকেই করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আহ মানুষ এখান থেকে পাপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। তো এই দুইটা জিনিসের যখন কেউ জামিন হয়ে যাবে, সে দুইটা জিনিস সম্পর্কে সে একবারে পিওর থাকবে, খাঁটি থাকবে, রাসূলুল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতের জামিন হব। আদমান লাহুল জান্নার ব্যাখ্যা এখানে আছে, ওই ওই কথাগুলোই। মা বাইনা লিহিয়াইহি এর মর্মার্থ হচ্ছে দাড়ি এবং চোয়াল, তাহলে জিহ্বা। মা বাইনা রিজলাইহি এর মর্মার্থ পা, তাহলে এর অর্থ হবে দুপায়ের মধ্যবর্তী স্থান, যৌনাঙ্গ, মানে জিনা না করা আর কি। ঠিক আছে। কলা সল্লা, কলা সল্লা, সলাতু তাফঈল থেকে, ইয়াদ মানু, দত মিম নুন আদ-দমনু, সামিয়া ইসমাউ, সে জামিন হবে। লাহিয়াইহি, এটা হচ্ছে লেহিয়াতুন, অর্থাৎ দাড়ি, বহু বচন, এক বচন বহু বচনে লাহিয়ুন। লামহা আইন নাকেসে ইয়াই, দুই চোয়াল, রিজলুন পা, তাহলে এক বচন বহু বচন আরো জুলুন, তার দু পা। আবার আবার এখানে রিজালুন দিয়েন না, রিজালুন মানে কিন্তু পুরুষ,
রজুলুন না, এখানে রিজলুন, রিজলুন আর জুলুন, আর রজুলুন রিজালুন, তার দুই পা। আদমানু, আমি জিম্মাদার হব, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম। এটা ইম্পর্টেন্ট না অতটা, যদি পড়েন পড়ে নিয়ে অসুবিধা নাই। عن ابي هريره رضي الله عنه قال سئل الرسول صلى الله عليه وسلم اي الناس اكرم فقال اكرمهم عند الله اتقاهم। যে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুন নাসি আকরাম, মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম বা সম্মানিত। ফাকালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম, যে মানুষের মধ্যে সবথেকে সম্মানিত হচ্ছে আল্লাহর কাছে সেই ব্যক্তি যে তাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়াবান, পরহেজগার। ক্বালু লাইসা আন হাযা নাসআলুকা ক্বালা ফা আকরামুন নাসি ইউসুফ আন্নাবী। তখন তারা তারা বলল, সাহাবা একরাম বলল যে লাইসা আন হাযা নাসআলুকা, যে আমরা এই ব্যাপারে বলি নাই, আমরা থিওরিক্যালি বলি না, আমরা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করছি যে মানুষের মধ্যে আসলে কে সব থেকে বেশি সম্মানিত। তখন কলা রাসূলুল্লাহ বললেন যে ফা আকরামুন নাসি ইউসুফ নাবিউল্লাহ ইবনুন নাবিয়ুল্লাহ, যে তাহলে মানুষের মধ্যে সব থেকে সম্মানিত হচ্ছে ইউসুফ, কারণ সে হচ্ছে নাবিউল আল্লাহর নবী। আবার সে হচ্ছে ইবনু নাবিয়িল্লাহ, সে হচ্ছে আল্লাহর নবীর পুত্র। একদিকে হচ্ছে নবীর পুত্র, আবার সে হচ্ছে নবী। আবার হচ্ছে সে ইয়াকুব হচ্ছে ইবনে খলিলুল্লাহ। ক্বালু লাইসা আন হাযা নাসআলুকা, এবং সেই তাহলে ইউসুফ নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে খলিলুল্লাহ, ইবনে খলিলিল্লাহ, মানে হচ্ছে ইউসুফ হচ্ছে আল্লাহর নবী, সে হচ্ছে নবীর পুত্র, এবং সে হচ্ছে আল্লাহর বন্ধুর পুত্র। তখন কলু, তারা বলল লাইসা আন হাজা, যে এই সম্পর্কেও আমরা জিজ্ঞেস করি নাই, নাস আলুকা। কলা ফাআন মাআদিনিল আরব তাসআলুনি, কলু নাআম। কলা ফাখিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকিহু। কি বলেছে? আরবের মহৎ ব্যক্তিবর্গের খনি সম্পর্কে জিজ্ঞেস করেছো তখন? হ্যাঁ। আচ্ছা, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআন মাআদিনিল আরব, মানে হচ্ছে আরবদের মধ্যে যারা মায়াদিন, মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাস আলুনিয়া, তোমরা কি আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করছো? তখন তারা বললো যে হ্যাঁ, এই সম্পর্কে। কলো ফাখিয়ারুকুম ফিল জাহিলিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি জাহিলি যুগে উত্তম ছিল, খিয়ারুকুম ফিল ইসলাম, সে ইসলামী যুগে উত্তম থাকবে, ইজা ফাকিহু, যখন সে ইসলাম গ্রহণ করবে এবং সে বিষয়গুলো বুঝবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কয়টা হাদিস আছে আর? মানে হাক্কাবি হোসেন সাহাবাতি কলা উম্মুকা, এটা তো আমরা জানি সবাই যে কে আমার হক, মানে সর্বোত্তম আমার হক পাওয়ার অধিকারী। তিনবার বললেন মা, একবার বললেন বাবা। ওইটা একটু পড়ে নিবেন। এটা কোনটা? ইন্নাহু তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলা রিফকি মা আলা, এটা একটু পড়ে নিয়ে না। নামাজের সময় হয়ে গেছে তো, আমি আর সময় দিতে পারছি না। একটা দুইটা, আর এই একটা মনে হয় যে এটা কোনটা, মান কারাত মাজলুমাতুন লা ইয়াকি মিন আদিহি আশিন। এই তো শেষ মনে হয়, আরো একটা আছে। তিন চারটা হাদিস আছে, একটু দেখে নিয়েন। ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।